নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার ইউটিউব চ্যানেল পূর্ণিমা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসা ও অনেক স্বাগত জানিয়ে তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে বৃহস্পতিবার, তো ঘরটা একটু ভাবলাম মুছে নিই। তো এখন বাজে সকাল 6:30 মতো। তো এখন থেকেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর এখানে দেখো ছেলে ঘুমোচ্ছে, তো ও ওঠার আগে যতটুকু পারি কাজ গুছিয়ে নেব। তো ও উঠে পড়লেই একটার পর একটা বায়না শুরু করে দেবে। তো তাই ভাবলাম ও ওঠার আগে কাজগুলো সেরে নিই। তো আমি যেহেতু ঘরটা মুছবো, তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ঘরের জিনিসগুলো একটু ভালো করে মুছতে হবে। তো যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার সাথেই, আর এখন যেহেতু প্রচুর গরম, তো জানালাটা খুলেই রাখতে হয়। তো দেখো সেই কারণে ধুলো খুব জমেছে। তো পরিষ্কার করবো ভাবছিলাম, তো সেভাবে সময় হয়ে উঠছিল না। তো যেহেতু আমার ছেলে খুব ছোট, তো ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয় সারাটা দিন। তো ও তো খুব ছোট, তো সারাটা দিন এই ঘরেই ও খেলাধুলা করে। তো দেখো ঘরটা পরিষ্কার করে না রাখলে হয়। তো আমার বাবা এগুলো আমার বিয়েতে দিয়েছে। তো এগুলো আমার কাছে যত্ন করে রাখার মতোই জিনিস। তো এগুলো আমি যতটুকু পারি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তো দেখো একটা কথা সবসময় মনে রাখতে হবে, জিনিসটার সম্পর্ক হোক বা কোনো ব্যবহারের জিনিস, সব কিছুকেই যত্ন করে আগলে রাখতে হবে। যেগুলো তোমার প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে তো ভালো করে যত্ন করে রাখতেই হবে, তাই না? তো সে চেষ্টাই করছি। আর এখানে আমি খাটটাও একটু মুছে নিচ্ছি। আর দেখো খাটের অবস্থা, প্লাস্টিকগুলো আমার ছেলে সব টেনে ছিঁড়ে দিয়েছে। আর এখন নোংরাটাও বেশি হয় এখানে। আর এখানে আমার ছেলে উঠে পড়েছে, তো একটু বায়না করছিল, তাই ওকে একটু কোলে নিয়ে একটু আদর করে দিলাম। তারপর দেখো ওকে বসিয়ে দিয়েছি। আর এখানে বেডশিটটা যেহেতু কালকেই পেতেছি, তো এটা এখন আর তুলছি না, তো এটাই থাকবে। আর ওখানে ছেলে বসে আছে দেখো। দেখো আমার পাপাটা খুব লক্ষ্মী জানো, যখন দেখে মা কাজ করছে তখন একটু বায়নাটা কমই করে। আর আমার কথা বললে সেগুলো বোঝেও। ওর এখন 2 বছর বয়স, তো ও অনেকটাই শান্ত, অনেকটাই ভদ্র বলবো, আমার ছেলে বলে বলছি না। তারপর দেখো ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তার আগে ওকে আমি ফ্রেশ করে সকালে খাওয়াটা খাইয়ে দিয়েছি। আর এখানে যে বাকি কাজগুলো যে ছিল, সেগুলোকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে, তো বাকি কাজগুলো এখন আস্তে আস্তে সব কমপ্লিট করে নেব। তো এখানে আমি খাটটা পুরো মুছে নিয়েছি। আর এখানে ছিল আমার ড্রেসিং টেবিল, সেটাকেও একটু ভালো করে মুছে নিলাম। তোর ঘরটা একটু মুছে নেব। তো দেখো যার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকতে হয়, তাই না? তো আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আর যতটুকু আছে ততটুকু আমি ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। অন্যের জিনিস দেখে বা ওর এত আছে, ওর আমার কেন নেই, এগুলো বললে তো হবে না, তাই না? যার যতটুকু আছে ততটুকুতে নিয়ে খুশি থাকতে হয়। তো এখানে আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বাইরের সব রুমগুলো মুছে নিয়েছি। সব রুমে গিয়ে তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন আমি এখানে বারান্দাটাও একটু মুছে নিচ্ছি। আর বললাম না, যখন আমি কোনো কাজ করব আর আমার সোনাটা আমার পেছন থাকবে আর দেখবে, হ্যাঁ কোনো দুষ্টুমি করবে না, ওর সাথেই থাকবে। তারপর ও ঠাম্মি এসে ওকে নিয়ে গেল। আর এখানে দেখো আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেহেতু সকাল সকাল চান করেছি, আর মা যেহেতু রান্না করছে, তো ভাবলাম সকাল সকাল চানটা করে আমি এখানে পুজোটা দিয়ে নিই। তো সেভাবে রোজ আমার পুজো দেওয়া হয় না, কেননা সকালে আমার চান করাটা হয় না। তো সকালে কাজ বাজ করি, সব কমপ্লিট করতে অনেকটা বেলা হয়ে যায়। তো মাই বেশিরভাগ সময় পুজো দেয়। তো আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর হয়ে গেছে। তো আমি বিয়ের পর 2 বছর মতন পুজো দিইনি, কেননা আমার বিয়ের পরে 1 মাস পরে আমি কনসিভ করেছিলাম। তো সেভাবে তখন আর পুজো দেওয়া হয়নি। তারপরে বাবু খুব ছোটো ছিল, তখনও দেওয়া হয়নি। তো ইদানিং আমি পুজো দিচ্ছি, এখন খুব ভালো লাগে। আর এই দেখো আমাদের গাছের ওগুলো ফুল। তো
তো দেখো ফুলগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে, কেননা কিছুদিন থেকে বললে ভুল, অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে না সেরকমভাবে, গাছগুলো জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। তো সবসময় তো জল দেওয়া সম্ভব হয় না, তবুও চেষ্টা করি রোজ বিকেলে গাছগুলোতে একটু জল দেওয়ার, যেহেতু আমাদের রোজই ফুল লাগে তাই না। তো সেভাবে বিকেল করে জল দিই গাছগুলোতে, তো এর জন্য ফুলগুলো এভাবে হয়েছে। তারপরও গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমার সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট। দেখো প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো এখানে পুজো। তো দেখো সকাল সকাল পুজো দিলে না সারাটা দিন খুব ভালো যায়, মনটা একদম শান্ত হয়ে যায়। তো এখানে আছে মায়ের মূর্তি, মানে মা কালীর মূর্তি, আর এই পাশে সিংহাসনে আছে আমাদের রাধা গোবিন্দ, তারপর লক্ষ্মী নারায়ণ, এগুলো মানে অনেক ধরনের ঠাকুর ওখানে আছে। তো আমি সব জায়গাতেই পুজো দিয়ে দিচ্ছি একই সাথে। তো দেখো আমি যেহেতু নতুন ভিডিও করছি, তো সেভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। তো কিছু ভুল হলে প্লিজ তোমরা নিজের আপন বোন মনে করে বা কিছু মনে করে আমাকে ক্ষমা করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ। তোমরা একটু ভালোবাসা দিও আমাকে। ইউটিউবে তো অনেক আশা নিয়ে মানুষ আসে তাই না, তো আমিও এসেছি। তো এখানে দেখো আমি আর আমার বাবা আরতি করছি, তো ও চলে এসেছে। তো এখানে আমরা প্রদীপ দেখিয়ে মাকে বরণ করে নিচ্ছি, তো আমি আর আমার সোনা পাপাটা। তো ওকে আমি বলছিলাম বাবা আসে প্রণাম করো, তো ও দূর থেকে দাঁড়িয়ে 2 হাত জোর করে প্রণাম করছে। তো এখানে আসলো না, তো ভাবলাম ঠিক আছে, তো ওখান থেকে প্রণাম করে দিয়েছে। তো বাচ্চারা তো নিষ্পাপ হয় তাই না, বোঝে না কিছু। তো দেখো আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। তো ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর আমি এখন যাব তুলসী তলায় জল দিতে। তো এখানে আমি ঘটে করে জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব একটা ধূপকাঠি। তো তারপর আমি চলে এসেছি তুলসী তলায় জল দিতে। তো যখনই পুজো দিই, সকালবেলায় তো পুজো দেওয়াটা হয়, তো সকাল সকাল তুলসী গাছটাতে এভাবে জল দেওয়া হয়ে যায়। তো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।